এমনও মানুষ আছে ভোটের ক্যানভাস করার জন্য বাড়ির ভেতরে ঢুকিছে, তুই ভোট দিব না তুই ওর সাথে ঘুরুচ্ছ গা। ওই বাড়িতে বাইরে যাচ্ছে, বাড়িওয়ালা পাশে হাত দেখে করছে। আবার একই গ্রামত বাপ একজনের ভোট চাচ্ছে, বেটা আর একজনের ভোট চাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ দেখা আবার আমাকে করছে যে আমরা ঠিকই আছি, আমাকে কাছে আসিস না। আবার কেউ করছে তোরা খেটে কি করবো, ভোটের আগার দিনে 2 আর যদি কাম করি মোট ভোট ঘুরে যাবি। এবার মানুষের ভোট কল দেয় একবার খোদাই করে আল্লাহ লিখে দিয়েছে কাক কোনটি ভোট দিবি। যদি টাকা তোরা দিবেরই আসিস, আমি হুকুম জন্য টাকা খায় ফেল দিবেন, টাকা দান ফেরত দেন না। হ্যাঁ কতক্ষণ টাকাও খাওয়া লাগবি, ভোটও দেওয়া হবে না। তুই তো টাকা জনগণের টাকা আমাকে দিচ্ছ। কতক্ষণ একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 20,000, আর একটা 270 কোটি টাকার মালামাল একটা মানুষ 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে করছে, চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি জিলেপি খাবি। এইবার আর জিলেপি টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। এই এতদিন মানুষ বুঝিছে ইসলাম ছাড়া রাজনীতির ঠেলা কাক কয়। হ্যাঁ কতক্ষণ আমরা মরেছি। আজকে বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস আল্লাহ বিজয় দিয়েছেন, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের রেজাল্ট ওই রকমই করে দেবেন ইনশাআল্লাহ। খবর জানি, আল্লাহর অগোচরে কোনো জল্পনা কল্পনা করার সুযোগ আছে? কান কথা করার সুযোগ আছে? আপনি আমি কাল কি করবো সেটাও আল্লাহ জানে। কি আল্লাহ? আল্লাহর সিসি ক্যামেরা লাগে না, আল্লাহর নজর পাশে পাশে থাকে। আল্লাহর চোখই সিসি ক্যামেরা। কি হুজুর? এখানে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই সমস্ত ঈমানদারের জন্য যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এই ভালো কাজ করার যারা করে তাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি তাদের অপার হলো কয়েকটা। আমার আল্লাহ বলছেন 1 নাম্বার লাহুম মাগফিরাত, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইসলাম বিজয়ের কাজ যারা করবে তাদের গুনাহ মাফ করবেন কে? দুইজন কে? গুনাহ মাফের জন্য আমাকে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম, আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধরনের একটা পুরস্কার দিয়ে দিবে। ধরে কন্যা মারহাবা। বড় ধরনের পুরস্কারের নাম কি? জান্নাত। জান্নাত। কেউ কেউ কয় জান্নাতের টিকিট বেচে, তাহলে আজরুন আযীম এর মানে কি? আজরা কয় না বা এই ব্লাউজ বানামো, পাঞ্জাবি বানামো, আজরা কত কয় না ভাই? আজরা কোনো আরবি শব্দ, এটা কার ভাষা? আল্লাহ। বিরাট ভারতবর্ষ, ব্রিটিশের আগে পুরা ভারতবর্ষ, পাকিস্তান, চায়না, মায়ানমার, ভারত, হিন্দুস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরা ভূখণ্ড নিয়ে ভারতবর্ষ গঠিত। আমাদের এই ভূখণ্ডে এমন একজন শাসক ছিলেন যার নাম হলো শায়েস্তা খান। কার নাম? শায়েস্তা খানের আমলে ঢাকায় ওনার একটা সেরেস্তা আছে শায়েস্তা খানের। ওনার জামানায় এই পূর্ব পাকিস্তান যারা হয়েছে তার আগে এই ভূখণ্ডে 1 টাকা দিয়া 8 মণ চাউল জনগণকে খাওয়াইছেন। ধরে কোন আল্লাহু আকবার। 1 টাকাতে কয় মণ? 8 মণ। আচ্ছা, এটা শুনলেই তো ভয় ধরে যায়। আজ যদি 1 টাকাতে 8 মণ চাউল পান হনি, আমি জীবনে মাটি কাটালেন চাউল দিয়ে ঘাটা বানানো।
চাউল ভালো করে না আদা সিদ্ধ করে পাক করে ওটা যদি ঠিক মতো রাস্তা আটকে গেল হনি কথা কোনে রে 1 টাকা দিয়ে রে 8 মণ চাউল পাগলে এই দেশত খাচ্ছে সেই ভূখণ্ড আছে কিন্তু শাসক বদলিছে জনগণের কোনো লাভ হয়নি খালি মুকত কয় 10 টাকা কেজি কেনার সময় 80 টাকা কেজি আমাকে কয় যে বাম্পার ফলন আমাকে রে কলজা শুকিয়ে গেছে কাদর মধ্যে হাঁটে হাঁটা কাদলি ঘাটে কিন্তু ওরা ঢাকার থাকে ওরা বাংলাদেশের চাউলের ভাত খায়নি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খাতে পাল্লে দিয়ে পাক করছে এক চাউল এগনা পাক করার পরে একখানি লম্বা হবে পাকিস্তানি বাসমতি চাউল 500 টাকা কেজি সুপার শপ থেকে চাপাই থেকে আমরা কিনে নিয়ে এসেছি 500 টাকা কেজি পাকিস্তানের চাউল পাকিস্তান তাগুদ দিয়ে চলছে ব্রিটিশ তাগুদ দিয়ে চলছে আমাদের বাংলাদেশ 54 বছর তাগুতের শাসন করার কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না যারাই ক্ষমতায় যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয় আমার বাংলাদেশে এত অন্যায় এত খুমগুণ কেন হয় কারণ কি কারণ হলো যে এই দেশে যারাই ক্ষমতায় যায় ওরা মারে মামলা দেয় হত্যা করে যারা পরে ক্ষমতায় যায় ওরা ওরকে বিচার করে না ওরা আবার ক্ষমতার থেকে যখন চলে যায় ওরকে বিচার করে না এই জোট করে করে সিন্ডিকেট করে দেশ চলে এই দেশে খুন গুম রাহাজানি অন্যায় বাড়তি আছে কমার কথা নাই তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে এই ভাই কত ফেসবুকে দেয় না কথা কোন নাকি আপনারা এই কিন্তু ধরা হচ্ছে এর চেয়ে বেশি কিছু কোয়া যাবে না হ্যাঁ স্বপ্নে মামলা দিয়ে আমাকে জেল খাটালু আর হাদির খুনিক ধরিয়া তাও সত্যি কথা করছু না গা কি কি কায়দা রে আমরা মনে হয় মরেই গেল রে বা হ্যাঁ কোনো কথা কওয়ার বুদ্ধি নেই দেশের মোট মানুষ অন্যায় করিচ্ছে আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি কয় তোর এত মাথা ব্যথা কে হ্যাঁ অনুরোধ করছি আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনবো যে আয়াতটা তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলছেন সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কোরআনের আইন পৃথিবীতে কায়েমের চেষ্টা করে এরাই আল্লাহকে বেশি ভয় করে তোর বড় ঠিক কিনা মুখ দিয়ে আল্লাহ ভয় করা যায় না কাজ দিয়ে ভয় করা লাগে আমার ভাইরা আজকের এই কোরআনের মাহফিলে যিনি এসেছেন ভাই এখনই কি ওনাকে দিবেন শেষের দিকে আচ্ছা আচ্ছা মারহাবা ধন্যবাদ বেজার হচ্ছেন আপনারা আমি এই আয়াতের কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলছেন আমাকে তোমরা ভয় করো আর আমি কোনো তোমাদের অন্তরের খবর জানি কি